প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সকাল থেকে যাত্রীদের সরব উপস্থিতি ছিল দূরপাল্লার ট্রেন, বাসে। রেলযাত্রীদের ফিরতি যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে। সড়কপথের যাত্রীরাও জানান স্বচ্ছন্দে ঢাকায় ফেরার কথা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। সোমবারই শেষ হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। পরিবারের সঙ্গে ঈদের সুন্দর মুহূর্ত কাটিয়ে আবারও জীবিকার প্রয়োজনে ছুটে চলা। ফলে এদিন সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে ছিল ঢাকামুখী মানুষের চাপ। উত্তরবঙ্গ থেকে আসছি, আমরা মূলত আসছি আমাদের গ্রামের বাড়ি বোনারপাড়া থেকে। ঈদে বাসায় গেছিলাম, ঈদের ছুটি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। সব মিলাই 7 দিন ছুটি অনেক আনন্দে কেটেছে। ঈদের ফিরতি যাত্রার প্রথম দিনে এমন চিত্র ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনে। ট্রেনের যাত্রীরা বলেন, যাওয়া আসার দুই যাত্রাই ছিল স্বস্তিদায়ক। আসলে আমাদের স্পেশাল ট্রেনের সংখ্যা আর একটু বাড়ালে আমাদের জন্য ভালো হতো। এবার ঈদ যাত্রাটা যাওয়াটাও আমাদের খুব ভালো ছিল, আসাটাও ভালো পাইলাম। যদিও অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও টিকিট প্রাপ্তির ভোগান্তি নিয়ে অভিযোগ করেন কেউ কেউ। টিকিট আছে কিন্তু টিকিট কাটতে পারতেছি না, এটা তো অনেক তাই না? তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে ভালো হয়। রেলওয়েতে ডেভেলপ করা উচিত, টয়লেটটা বিশেষ করে। শুধু রেল নয়, সড়ক পথেও ঢাকা ফিরছেন কর্মজীবীরা, সেখানেও স্বস্তির বার্তা। ঈদ যাত্রা হিসেবে খুব ভালো ছিল, আলহামদুলিল্লাহ। তারা ঘুরে ঘুরে চলে এসেছি, আমাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটেছে। আমি বগুড়া থেকে আসতেছি, খুব স্মুথলি আসছে, রাস্তায় কোনো জ্যাম নাই, কোনো চাপ নাই। যানজট এড়াতে দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের সংস্কার কাজ শেষ করার তাগিদ দেন যাত্রীরা। রাস্তার যে ফ্লাইওভারের যে কাজগুলো হচ্ছে, এগুলো ধীর গতিতে না করে একটু তাড়াতাড়ি যদি করতে পারে তাহলে আমাদের জন্য আর একটু বেটার হবে। বাস স্ট্যান্ডে যে বাসগুলো যে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, এটার ব্যাপারে খুবই সচেতন হওয়া দরকার কর্তৃপক্ষের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।